আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন। এইখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, এইখান থেকে নিউতে ক্লিক করবেন, উপর থেকে অলটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে শো করবে। তারপর এখানে একটা পার্সেন্ট ব্ল্যাঙ্ক লেখা আছে, এটাকে সিলেক্ট করবেন। নিচে টিকমার অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে নিচের এই ক্যাটাগরিগুলোকে একটু ডান দিকে দিয়ে 1:1 সাইজটা সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে উপরের এই টুলসগুলোকে আরেকটু বাঁ দিকে দিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করবেন। যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি ছবি সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। এটা এখানে চলে আসবে। এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা একটু বড় হয়ে যাবে, এটাকে এই পজিশনেই রেখে দিবেন। তারপর পিআইপিতে ক্লিক করবেন। যেই ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এইখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন, ছবিটা এখানে চলে আসবে। এটার লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন। তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। এখন উপরের টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে গ্রুপ লেখাতে ক্লিক করবেন। এখান থেকে 1:1 সাইজটা সিলেক্ট করবেন। তারপর এই ফ্রেমটার মাঝখানে ধরে ছবিটার যে অংশটা রাখতে চান এখান থেকে ওই অংশটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি এই ছবিটার উপর হাত দিয়ে ধরে এটাকে আপনারা এই মাঝখানের যে ফ্রেমটা আছে এটার মাঝখানে এনে রেখে দিবেন। তারপর ছবিটার এই কর্নারে ধরে টেনে এটাকে একটু জুম করে দিবেন। একদম সম্পূর্ণ ফ্রেমটার উপরে দিবেন না, চারপাশ দিয়ে একটু করে আপনারা চিকন একটা দাগ রেখে দিবেন যেন ফ্রেমটা চারপাশ দিয়ে একটা বর্ডারের মতো হয়ে থাকে। তারপর এখান থেকে আপনারা ছবিটাকে পারফেক্ট মতো একদম এই ফ্রেমটার মাঝখানে বসাবেন। এই যে ঠিক এখান থেকে এরকম ভাবে ছবিটাকে পারফেক্ট মতো বসিয়ে দিবেন। এরকম ভাবে বসানো হয়ে গেলে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাদেরকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এটাকে ধরে এরকম ভাবে নিয়ে উপরে বসিয়ে দিবেন। এখন উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিবেন। এইখানে দেখতে পারবেন কাট আউট লেখা আছে, কাট আউটে ক্লিক করবেন। এখানে ক্রোমা অপশন আছে, ক্রোমা অপশনে ক্লিক করবেন। এইগুলো ভিতরে ধরে একটু নাড়িয়ে গ্রিন কালারের উপরে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে 100 পর্যন্ত করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাদেরকে একটা ব্লু স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এটাকে ধরে আপনারা একদম উপরে নিয়ে এখানের মধ্যে বসিয়ে দিবেন। এখন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে আবার কাট আউটে ক্লিক করবেন। এখান থেকে ক্রোমা অপশনে ক্লিক করবেন। এই বৃত্তটাকে ধরে আপনারা একটু ব্লু কালারের উপরে নিয়ে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে আপনারা এখান থেকে 90 পর্যন্ত করে দিবেন। চাইলে আপনারা 100 পর্যন্ত করতে পারেন, আমি এখান থেকে এটাকে 95 পর্যন্ত রেখে দিব। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে একদম নিচে দেখতে পারতেছেন আমাদের যে পিএনজি ফ্রেমের লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আমাদের এই পিনটা উপরে চলে আসবে। এরকম পজিশনে এটাকে রাখবেন। এখন অলরেডি এখানের মধ্যে 5টা লেয়ার হয়ে গেছে, তাই ভিডিওটাকে সেভ করে প্রথমে গ্যালারিতে নিতে হবে। এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে আবার এক্সপোর্টে ক্লিক করবেন। এখন এখানের মধ্যে একটু ওয়েট করবেন 100% হওয়া পর্যন্ত। এইখানের মধ্যে 100% হয়ে গেলে এখান থেকে হোম বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এইখান থেকে আপনারা এই মাত্র যে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারিটা শো করবে। এইখান থেকে আপনাদেরকে একটা গ্রিন স্ক্রিন পাখির ভিডিও নিতে হবে, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিবেন। এখান থেকে কাট আউটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ক্রোমা অপশনে ক্লিক করবেন। এই গুলফিতটাকে ধরে একটু নাড়িয়ে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনারা এটাকে 80 অথবা 85 পর্যন্ত রাখবেন। আমি এখান থেকে এটাকে 85 পর্যন্ত রাখলাম। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন।
তারপর এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এটার এই কর্নারে ধরে টেনে একটু জুম করে বড় করবেন, তারপর একদম এখানে নিয়ে বসিয়ে দিবেন। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাতে এখান থেকে এটাকে রাখবেন। আমি এখানের মধ্যে রাখলাম। এরকম ভাবে রাখা হয়ে গেলে উপরে টুলসগুলোকে আবার ডান দিকে দিয়ে ভিআইপি লেখাতে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনাদেরকে একটা মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে। আমি যে মিউজিক ভিডিওটা ব্যবহার করতেছি এটা গ্রিন স্ক্রিন, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। তাছাড়া আপনারা চাইলে এখানের মধ্যে অডিও মিউজিকও ব্যবহার করতে পারেন, চাইলে হোয়াইট স্ক্রিন মিউজিকও ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি মিউজিকটাকে সিলেক্ট করলাম। নিচের লেয়ারগুলোকে একটু বাঁ দিকে দিবেন, এখানে মধ্যে লেখাটা বেশি উঠবে। উপরের এই টুলসগুলোকে আর একটু বাঁ দিকে দিয়ে এখান থেকে আপনারা আবার কাট আউটে ক্লিক করবেন। এখান থেকে ক্রোমা অপশনে ক্লিক করবেন। এই গুলবৃত্তটাকে ধরে আপনারা এই গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে এখান থেকে আপনারা 80 অথবা 85 পর্যন্ত রেখে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারগুলোকে ডান দিক বা দিক নিয়ে আপনারা এখান থেকে লেখাটাকে পারফেক্ট মতো বের করবেন, যেন আমাদের এখানে সেট করতে সুবিধা হয়। এরকম ভাবে পারফেক্ট মতো লেখাটা দেখা গেলে এখান থেকে এটার এই কর্নার ধরে ছোট বড় করবেন। আমি এখান থেকে এটাকে এতটুকু রাখলাম, তারপর এখানে আমি পারফেক্ট মতো এটাকে এখানের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গাতে রাখতে পারেন। এরকম ভাবে এটাকে এখানে রাখা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে আমি মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না। তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক্যাল লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, এবং সমস্ত ম্যাটেরিয়ালস লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।